সামনে পুজো, এই সময় শহর কলকাতা নিরাপত্তা অন্য সময়ের থেকে একটু বেশিই থাকে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ির অদূরেই ঘটলো এমন এক ঘটনা যাকে কেন্দ্র করে আতঙ্ক তৈরি হয়েছে। এলাকার লোকেরা বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ধরে ফেললো হাতে নাতে। এমনিতেই বিগত দিনে রাজ্যের রাজনীতি এই অনুপ্রবেশকারী ইস্যুতে যথেষ্ট সরগরম হয়েছে এবং সাম্প্রতিক সময়ে এই অনুপ্রবেশ ইস্যুই যে বড় ইস্যু রাজ্য রাজনীতির, তার আলাদা করে বলার অপেক্ষা রাখে না। বিরোধীরা বারবার বলছে মমতা ব্যানার্জি জমি দিচ্ছেন না, তাই কাঁটাতার লাগানো যাচ্ছে না, মানে বিএসএফ কাঁটাতার লাগাতে পারছে না। অনুপ্রবেশ হচ্ছে, আবার বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটার হচ্ছে, এই অভিযোগও আছে। এই সব তো হলো, এবার মালদা বা মুর্শিদাবাদ নয়, খোদ বেহালা থেকে অনুপ্রবেশকারীকে ধরল এলাকার বাসিন্দারা। কালীঘাট থেকে এই বেহালার দূরত্ব কিন্তু ওই ধরে নিন 4.5 কিলোমিটারের কাছাকাছি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এবার আপনাদের বিস্তারিত বলি ঠিক কি ঘটেছে। হরিদেবপুর থানার অন্তর্গত 124 নম্বর ওয়ার্ডের বড়বাগান এলাকায় এক অপরিচিত ব্যক্তি সাইকেল নিয়ে ছাতা সারাই করছিল। সেই সময় স্থানীয় এক ব্যক্তির সঙ্গে ছাতা সারাই নিয়ে তার বচসা বাঁধে। এরপর এক ব্যক্তি ওই ছাতা সারাই করা ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, আপনি কোথা থেকে এসেছেন? তখন তিনি বলেন, আমি বাংলাদেশ থেকে এসেছি। তখনই স্থানীয় মানুষজনের সন্দেহ হয়। এরপর তাকে আটকে রেখে লালবাজারে পুলিশকে খবর দেওয়া হয়। এরপর হরিদেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। বাংলাদেশি যে ব্যক্তি আটক হয়েছে তার নাম হচ্ছে দাউদ দারিয়া। তার বক্তব্য, 7 মাস আগে 10,000 টাকার বিনিময়ে বনগা বর্ডার দিয়ে প্রবেশ করে ভারতে ঢুকেছিল পরিচয়পত্র ছাড়াই। 7 মাস ধরে সে এই ছাতা সারাইয়ের কাজ করছে ভারতে। ধৃতের বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জ কোটালীপাড়াতে। দেখুন ওই এলাকায় কিরকম ভিড় পড়ে গেছে, কৌতূহল ছড়িয়েছে ওই এলাকায় এই বাংলাদেশিকে দেখে। ধৃত দাউদ দারিয়া, যিনি বাংলাদেশি বলে জানতে পারা গিয়েছে, তিনি কি বলছেন শুনুন তার বক্তব্য। দাউদ দারিয়া। কোথা থেকে কোথায় বাড়ি? এই জায়গার কথা বল। বাড়ি কোথায়? বাড়ি গোপালগঞ্জ জেলা কোটালীপাড়া থানা। কোন দেশ? বাংলাদেশ। আচ্ছা, কতদিন আগে এসছো? 7 মাসের মতন হয়েছে। আচ্ছা, কিভাবে ঢুকলে? ওই লোকের মাধ্যমে আসছিল। কোন লোকের মাধ্যমে? এর নাম তো আমি বলতে পারবো না। চিনলে কি করে তাকে? আমাদের বাড়ির একজনে ধরাইতেছিল তারে। আচ্ছা, তোমায় কি বললো? বলার পরে আমি বলছি কি যে এরকম আমি তো কিছু দেনায় দেখ হয়ে গেছি, দেখ আমি তো এখন বাড়ি ঘরে থাকতে পারতেছি না, পলাইয়ে থাকি, তাহলে এখন আমি কি করব? আর সে কয় কি তাই ওপার যাইয়া 27 আর ওরা 27 মানে এপারের কথা বলছে। এপার মানে কি? জায়গাটার নাম কি? এটা কি ভারতে? আচ্ছা, কইছে কি যাইয়া 27 আর আস্তে আস্তে দেনা দেখ দিতে পারবে, এখন জায়গা জমিও নাই তো, তুই বেচকে দিবি কিভাবে? তাইলে তুই যাইয়া 27 আর গিয়ে আস্তে আস্তে দিস। এই তারপরে আমি এসে। কত টাকার বিনিময়ে ঢুকেছিল? 10,000 টাকা নেছে। কত টাকা? 10,000 টাকা নেছে। 10,000 টাকা নিয়ে এখানে নিয়ে আসলো? হ্যাঁ। কোথা থেকে ঢুকলে? বনগা দিয়ে আনছিল। কিভাবে আনছে এইটা তো আমি বলতো, হাঁটাই আনছিল। না, কাটা তার কোনো বেড়া ছিল না, দেখছিলাম। হেঁটে হেঁটে ঢুকলে? হ্যাঁ, হাঁটাই আনছে। 7 মাসের মতন হয়েছে। এখানে আমাদের যে লোক ছিল, সেই লোকের সাথে ছিলাম। হেরাত চলে গেছে। তারাও কি বাংলাদেশি? হ্যাঁ, চলে গেছে। তারা কি আমাদের দেশের লোক। কোন দেশের লোক? বাংলাদেশের লোক। বাংলাদেশের লোক। এখানকার ভোটার কার্ড করেছো? না 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 না। এখানে কোথায় থাকতে? এই ঠাকুরপুকুর। ঠাকুরপুর কার বাড়িতে? বাড়ির নাম তো আমি বলতে পারবো না দাদা। এখন কেউ নাই, 1-2 ছিল, তারা বাড়ি চলে গেছে। এই যে ভোটের ঝামেলা, তা আমি যেতে পারিনি, খালি টাকার জন্য আমি সাইকেলটা বিক্রি করার জন্য চেষ্টা আছি, বেঁচে আমি চলে যাবো। এখানে কি কাজ করো? এই যে 27 কিভাবে তোমরা? জি, মেলার সময় কিভাবে ফিরবে? ওই লোকের মাধ্যমে যদি যেতে পারি। লোকটাকে পাবে কোথায়?
এইখান তো একজনে ঠিক করিয়ে যদি যেতে পারে কেউ, আর নাইলে একজনের ধারে যাইয়ে সেই বর্ডারে যাইয়ে তার হাত পাও ধরিয়ে যেভাবে হোক আমি যাবো, এখন যাইতে তো হবে দাদা। এর আগে কবার এসেছো? আমি জিন্দিগিতে আর আসিনি, এই প্রথম এসছো? এই প্রথম। তাইলে তো আমার ভাষাও একটু প্রকাশ হইতো না আশেপাশে তোমাদের অনেক লোকের এরকম ভাবে আসে ভারতে? না, আমি এখান তার দেখিনি, আর আমার ধারে এখান তার কেউ আসেনি। তুমি জানলে কি করে যে বললে যে এখানে আরো লোক ছিল? না, ওই যে আমাদের ওইখানে 2 জন ছিল, এমনি আর যে লোক আইসে আমি এখান তো আসে নাই, কেউ দেখিনি আমি। কত টাকা দিয়ে এসেছো এখানে? ওরা বর্ডারে কত টাকা দিয়েছে? 10,000 টাকা নিয়েছিল। কাকে দিয়েছিল? ওইটার নাম তো আমি জানবো না দাদা। আচ্ছা, এটা এখান না- থেকে বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করো ফোনে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ফোনে কি বাড়ির লোকের সঙ্গে কথা বলো? হ্যাঁ। এখানে সিম পেলে কিভাবে? ওই সিম ওরা দিয়ে গেছিল আমার। কারা দিয়ে গেছিল? ওই যে 2 জন ছিল না, হ্যাঁ, সেই 2 জনের সিম দিয়ে গেছে। হ্যাঁ, ওই দুজনের নাম কি? ওর নাম একজন নাম রফিক, একজন নাম আলমগীর। তারা তোমায় সিম দিয়ে গেছিল? হ্যাঁ, ওই তারা কি কাজ করতো? এই ছাতার কাজ করতো। আচ্ছা, তারা সেই সিম দিয়ে তুমি বাড়ির লোকের সঙ্গে কথা বলো? হ্যাঁ, না আমি আমি আসছি নূতন টাকা। এই 27 সারি দাদা, এখানে ক মাস ধরে আছো? এই 6-7 মাস হয়েছে আসছি। তোমার কাছে এখন মুহূর্তে ডকুমেন্টস কি আছে? আমার কাছে কিছু নাই দাদা। ধৃত ব্যক্তির বক্তব্য, এখানে ঠাকুরপুকুর 5 মসজিদের কাছে 3 জনের সঙ্গে 600 টাকার ঘর ভাড়া নিয়ে থাকছিলেন। তার মধ্যে 2 জন বাংলাদেশি চলে গেছে, এখন এই ব্যক্তি একাই থাকছিলেন। এলাকার মানুষজন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। তাদের বক্তব্য, কিভাবে একজন বাংলাদেশি দীর্ঘ 7 মাস ধরে ঠাকুরপুকুরে ব্যবসা করে খাচ্ছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকার মানুষজন। এ বিষয়ে আমার সহকর্মী সঞ্জয় কুমার মাঝি তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো। হরিদেবপুর থানার অন্তর্গত 124 নম্বর ওয়ার্ডে বড়বাগানে একটি আজ সকালবেলা একজন বাংলাদেশি সন্দেহ স্থানীয় মানুষরা তাকে পুলিশের হাতে তুলে দেন। উনি একটি সাইকেল নিয়ে একজন বাংলাদেশি ভদ্রলোক ছাতা সারানোর কাজ করে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছেন। স্থানীয় একজন মানুষরা ছাতা সারাতে আসেন এবং ছাতা সারানোর সঙ্গে সঙ্গে তার সঙ্গে একটি বচসা বাঁধে এবং বচসা বাঁধার সাথে সাথে তিনি খানিকক্ষণ কথোপকথন হওয়ার কিছুক্ষণ টাইমের পর ওই ভদ্রলোক জিজ্ঞাসা করে, আপনার বাড়ি কোথায়? তখন উনি বলেন ওনার বাড়ি বাংলাদেশে। তখন শোনার পরে স্থানীয় মানুষরা তাকে সন্দেহ করে এবং তাকে আটকে রাখে। তারপর 100 ডায়াল করার পরে হরিদেবপুর থানা ঘটনাস্থলে আসেন এবং ওনাকে ওখান থেকে আটক করে নিয়ে যায়। স্থানীয় মানুষরা অভিযোগ করছেন যে ঠাকুরপুকুর থেকে কিছুটা ঢিলছোড়া দূরত্বে বড় মসজিদ তলায় 3 জন মিলে বাংলাদেশি ভাড়া থাকতেন, তার মধ্যে ইনিও ভাড়া থাকতেন 600 টাকা বিনিময়। স্থানীয় মানুষরা মনে করছেন যে তাদের নিরাপত্তাহীনতায় ভুগছেন। কিভাবে ঠাকুরপুকুর মতন একটা বড় এরিয়ায় দীর্ঘ 7 মাস ধরে একজন বাংলাদেশি ভদ্রলোক ভাড়া থাকছেন এবং বাংলাদেশি যে আটক করা ব্যক্তিকে জিজ্ঞাসা করে জানা যায় তার বাড়ি হয়েছে বাংলাদেশ। আজ থেকে প্রায় 7 মাস আগে তিনি বাংলাদেশ থেকে অবৈধভাবে 10,000 টাকা বিনিময়ে তিনি ভারতবর্ষে আসেন এবং কলকাতা শহরে ঠাকুরপুকুর মতন এরিয়া, জনবহুল ব্যস্ততার মধ্যে এরিয়া, সেখানে তিনি 6 থেকে 7 মাস ধরে একত্রে বসবাস করছেন এবং ছাতার ব্যবসা করছেন। যেখানে স্থানীয় মানুষরা এমনটাই অভিযোগ করছেন। তারা ওই ব্যক্তি থেকে আরো জানা যায় উনি বাংলাদেশ থেকে মসজিদ তলায় থাকেন এবং তিনি অবৈধভাবে এসছেন এবং কিভাবে এলে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমি এসব কথা বলতে পারবো না, শুধু তিনি বলেছেন মাত্র 10,000 টাকায় বিনিময় তিনি বাংলাদেশে আসে। কিন্তু প্রশ্ন উঠছে এখানে এলাকার মানুষ ফুটছে যে ঠাকুরপুকুর থানায় এরিয়ার মধ্যে যে সকালে 3 জন বাংলাদেশি একসঙ্গে ভাড়া থাকতেন, অথচ প্রশাসনের কাছে কোনো খবর নেই কেন? তারা আরো জানা যায় যে 3 জনের মধ্যে 2 জন ব্যক্তি অলরেডি বাংলাদেশে চলে গেছেন, ইনি একাই থাকতেন বাংলাদেশে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।